মেয়র ফিরহাদ হাকিমের পুজো হিসাবে পরিচিত চেতলা অগ্রণী ক্লাবের এবছরের অর্থাৎ ৩৩তম বছরের থিম অমৃত কুম্ভের সন্ধানে। মহালয়ার দিন এই পুজো মণ্ডপে এসে বিশ্বজননী দুর্গার চক্ষুদান করবেন বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবের সাংবাদিক সম্মেলনে এই কথাই জানালেন ফিরহাদ হাকিম। চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা পুজো ৩৩ বছরে পা দিল। এই ৩৩ বছর ধরে বিভিন্ন থিমের পুজো চেতলা অগ্রণী ক্লাব করে আসে। আগের বার আপনাদের প্রত্যেকের সহযোগিতায় ১ কোটি ওপরে মানুষ চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করেছে। আগের বার গঙ্গা দূষণ নিয়ে আমাদের কাজ হয়েছিল, কিন্তু ওটা মানুষ বেনারস হিসেবে ওটা খুব দেখে খুব আনন্দিত হয়েছে। এবার আমাদের টিম সম্বন্ধে আমাদের আর্টিস্ট সুব্রত ব্যানার্জি বলবেন, কিন্তু আপনাদের এইটুকু বলে দিই, একটা মানুষের ভুল হচ্ছে। মহালয়ার দিন দেবীর চক্ষু দান, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনি প্রত্যেক বছর এসে আমার দেবীর চক্ষু দান করেন, বঙ্গজননী বিশ্বজননীর চক্ষু দান করেন। কিন্তু মানুষ ভাবে যে সেই দিন থেকেই মণ্ডপে তার উদ্ঘাটন হয়ে গেছে। আমাদের চক্ষুদান আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন মহালয়ার দিন। আমাদের বৃষ্টির জন্য অনেকটা কাজ আটকে রয়েছে, বৃষ্টির জন্য শেষ করা যায় না, তাই আমরা জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেব ২৪ তারিখ। বিগত ৫ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবার বস্ত্রশিল্পের কাজের ওপর চিন্তা ভাবনা করে পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে। এছাড়া মেয়র প্রথম থেকেই জানিয়েছেন পুরস্কারের জন্য নয়, মানুষের নমস্কারের জন্য পরিকল্পনা সাজাতে। তাই আমরা মানসিকভাবে পুরোপুরি চাপ মুক্ত হয়ে কাজ করতে পারছি। তিনখানা ক্রাইটেরিয়া রেখেছিলেন উনি, আমাকে বলেছিলেন যে হস্তশিল্পীরা যেন কাজ পায়, আমার পরিবেশ যেন দূষিত না হয়, আমি মেয়র হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে, এবং তার সাথে মানুষ এসে যেন নমস্কার করতে পারে। পুরস্কারের থেকে মানুষের পুরস্কার আমার কাছে বেশি গুরুত্ব বেশি। এই কথা শোনার পরে তারপরে আমিও ভাবতে থাকি, পরিকল্পনা করতে থাকি, এবং প্রচুর শিল্পী ৫-৬ মাস ধরে এখানে কাজ শিখেছে। এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট বলতে পারেন, এবং এদের জন্য একটা বড় স্কোপ উনি করে দিয়েছেন যে এত মেটেরিয়াল, সেই মেটেরিয়াল এখান থেকে সাপ্লাই করা হয়েছে, এবং তারা হাতে কলমে কাজ শিখেছে, এবং তারা অন্তত পক্ষে প্রায় ২০০ দিনের উপরে তারা কাজ পেয়েছে। এটা একটা সামাজিক চিন্তা ভাবনা থেকে উনি করেছেন, এবং উনি এটাকে গুরুত্ব দেন। এবং আমিও স্বাধীনভাবে কাজ করতে পেরে, যেহেতু পুরস্কারের চাপ আমার ওপর ছিল না, ওনারও এক্সপেকটেশন নেই, স্বাভাবিকভাবে এই ধরনের পুজোর এক্সপেকটেশন না থাকাই বাঞ্ছনীয়, এবং উনি পথ দেখানোর জন্য একখানা রাস্তা তৈরি করেছিলেন। শিল্পী আরও জানান, হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে হস্তশিল্পীদের নিয়ে আসা হয়েছে। প্রায় ৬ থেকে ৮ মাস ধরে এই পুজোর জন্য কাজ করে চলেছেন শিল্পীরা। এছাড়াও এই পুজোর জন্য নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া থেকে রুদ্রাক্ষ আমদানি করা হয়েছে। এমনটাই জানালেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট।